এই তো শাক ভাত খেলেছে কে তোমার শাক ভাতের অনুষ্ঠান মামার বাড়িতে আজকে কি দেখাইবা? তাকাও দিকে তাকাও, কি দেখাইবা? কি শাক আনতো দাদা ভাই? কি শাক আনতো? কি শাক দিয়ে তুমি খাইবা? ডেঙ্গা শাক। আচ্ছা ডেঙ্গা শাক মামুরে কমু লই তো। হ্যাঁ তবে আজকে আমার এই দাদু ভাই আমার ফ্রেন্ড, বড় ফ্রেন্ডের আজকে শাক ভাত বলে। তুমি কেমনে জানো? দিদিমা কইছে সবসময় ভিডিও দেখে যায় মোবাইলের দিকে চাইতে, তাহলে এখন আমি আরো দিদিমারে দেখাইতাম, দিদিমারে দাদুর লোকে রাখতাম। উমা গো কান্না করতেছে। মেন কথা মামার বাড়িতে আইসে তো বাড়ির কেউ দেন পোলাপান যে কই মুখ চিনে ওই খালি রাস্তার ফালচা দাদু ঠাম্মানি আইবো, ও আইবো 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 কোনে কান আইবো 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 আইবো। তাই এই যে ভাই দাদু ভাইটার শাক ভাতের অনুষ্ঠানে আইসি আজকে। দাদু ভাইটা আমার ফ্রেন্ড, ভিডিওর মধ্যে সবসময় দেখে দেখে বলে দিদি ভাইয়ের লোকে দেখে। তো ওখানে আমরা আজকে অনুষ্ঠান দেখো তোর পুতের যাও ওই তো খাওয়া নিয়ে খাওয়া। আমরা আজকে তেলি আমরা নেতাজি নগরে আইসি ছোটখাটো ঘরোয়া অনুষ্ঠান, সবই তো ঘরোয়া অনুষ্ঠান। দাদা কইতেছে তখন ভাই তুমি এই নাতির একটু শাক ভাত খাওয়ামো, একটু পারবানির ফাঁকে একটু করে দিয়ে দিতা। আমি সিদ্ধে মনে তো সকাল সকাল আয় পড়ছি। তবে আপনার সবাই প্রণাম করিয়া নাতির অনুষ্ঠানটা একটু শাক ভাতের অনুষ্ঠানটা ঝালে ঝুলে একটু শাকটাক রান্না করে আজকে নাতিরে খাওয়াই। সবাইকে প্রণাম। আজকে আমি অমর চাঁদ বিশ্বাসের বাড়িতে আছি তেলিয়ামুড়া নেতাজি নগরে। নাতির শাক ভাতের অনুষ্ঠান। নাতিও বলে আমার ফ্রেন্ড। আমি কেমনে অত ছোটো বাচ্চা কেমনে ফ্রেন্ড পারি? আমি যখন মোবাইল চালাই, দিদি কইতেছে আমি যখন মোবাইল চালাই তো মানে এই ছায়া তায়া দেখে তোমার ভিডিও দেয়। আমি কাছে যাক তাহলে একটা আমার ফ্রেন্ডের শাক ভাতের অনুষ্ঠান করতেছে। ছেলে না মেয়ে গো তোমার? নাতি নাতিন ও নাতিন বিলে। আচ্ছা যাক ছোট বাচ্চা তো নাতি নাতিন এখন বুঝন যা। চলো নাতিনের অনুষ্ঠানটা আইসি। দিদি সবসময় দেখে মোবাইলে। এমনা তার আগে আমরা পাড়াতে আসছিল, ভাড়া আসছিল, অনেকদিন আসছিল আমরা পাড়াতে ভাড়া। তারপর এখানে বাড়ি করে আইসে। আমরা বাড়ির থেকে 1-1.5 কিলোমিটার। তবে আস্তে আস্তে রান্না শুরু করি। তো ওই দিদি একটু শাক তুলে লইছে নাতির শাক ভাত খাইব মামার বাড়ির। তা আমরা তো ওই আগে লতা পাতা ইহানতে আনতে তুলে বাড়ি তো ইহানতে আনতে ওই জঙ্গল থেকে তুললাই নয় শাক ভাত করে কিনা কি আনে নেওয়া হয়। আমরা সময় নাই, সবাই বাজার থেকে কিনা লেগে পড়ে। তো আমি দিদির কইছি ইহানটা লতা পাতা যেতে আছে তুইলা দালা, ওই দিদি অনেক তুইলা দালাইতেছে। রান্না বান্না শুরু করলাম। রং দেব না খেলবো হোলি, তাই কখনো হয়। আজকে শাক ভাতে হলুদ দেব না। ন্যাচারালভাবে বয়সি রান্না বান্না। কারেন্ট গেছে কা আয়ো কারেন্ট। বাটার পনিরটা বয় দিচ্ছি, গরমে লাগে ধৈর্য গুলাইতেছে না। দিয়ে লাগছি কারণ হলো অল্প রান্না তো এলাকা আমি কই আচ্ছা চলুক না, সমস্যা নাই। তো মাছটি দাও তাড়াতাড়ি, আমি আরেক কানা আবার যাবেন না, দেরি হয়ে যাইতেছে। আমি আরেক কানা আবার যামগা। একদিনে 2-3টা অনুষ্ঠান থাকে। আপনারা ভিডিওটি অনেক সময় রেস্টুরেন্ট দিকে জায়গা। বাটার পনিরটা লামাইছি ওই কালো কালো যে দিল আপনার কস্তুরি মেথি পাতা দেওয়ানে কালারটা মনে হয়েছে। উপরে কালো হলে কি দিচ্ছে অন্তর পরিষ্কার দেন, অন্তর একদম পরিষ্কার, অন্তর পরিষ্কার। দিদিমা দেহে বিটুডি অনে নাতিনের অনুষ্ঠান মুড়ে লইয়া সিডাই না দি লইব। ওই যে বন লাগে লইলাম মুড়াইয়া যে মু সিডাইয়া একদম সিডাই দিয়ে দিলাম। আর একটু লাগবো সিডাই শাক ভাতের অনুষ্ঠানে নাতিনের দিলাম সিডাইয়া। গ্যাস বাজাইতেছে তরটা সম্ভব গেল একবারে যেন কোথাও কমে নেই লেগে।
যেহেতু শাক ভাতের অনুষ্ঠান, তবে সবাই কইতাছি শাক ভাতের অনুষ্ঠানটা তো শাক ভাতের অনুষ্ঠানে প্রথমে আমি শাকটা বিশেষ করে দেখানোর প্রয়োজন যে শুকনা মিষ্টি পাতা দিলাম শাকে দিয়ে তা একটু ভাড়া তো ওখানে গরম না একটু রসুন এমনি জল দিয়ে চালাইছি শাকটা খাতা টাতা বাবার সঙ্গে জ্বালাইলাম শাক কালো জিরা দিয়ে দিলে চলে, তবে আর সাইডটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ব্যাস দেবো শাক ভাত। শাক ভাতের অনুষ্ঠানে শাকটা নামাই লাইলাম, কারণ শাকটা নামাই রাখছি যেহেতু মেন শাক ভাতের অনুষ্ঠান। একদম কড়া ডেঙ্গা পাতা নিয়েছে, কড়া ডেঙ্গা পাতা। আমার মা কইতো কড়া ডেঙ্গা পাতা লিয়া তুইলা শাক রান্ধুম, তো এই শাক কইতো না আগ কইতো, কিন্তু আগ রান্ধুম। আগ বলতে কিতা বুঝিনি, আগ মানে সবাই আগাডিরে আগ কইতো, সত্যি কথা। তখন আমরা কই শাক, কিন্তু অ্যাকচুয়ালি আগা যে কচি আগাডিরেই কইতো যে আগ। আমরা অনেক সময় কই না কলার আগ লইয়া একটা এমন আর কি, আগ পাতার শাক। মাংসটা মানে বয়াই দেবো আর কি, রেডি করে লাইছি, ময় মশলা রেডি। মাংসটা আনছে আবার ভালোই, একদম ফ্রেশ মাংস, যে কাটতেছে ভালো করে কাটতে দিচ্ছে। মাংসটা এখন বয়াই দেবো, প্রচন্ড গরম আজকে। ছয়তাল নাই, ছয়তাল কিতা করুম, বাচ্চারা খাওয়াইবো, আমি আবার এনতে সাইডে আরেকখানে যাই না। ওই মাংসটা একটু জুম করে দেখা দেন। কাকুলি রেখেছি, কাকুলি আসতে লাগে, কাকুলি অনেক তাহলে এক কাজ করি, প্যান্ট নাই কোন সময় থেকে লবণটা মুড়াইলে ছিটাই জ্বালাই, তাহলে লইলাম মুড়াই দিলাম ছিটাইয়া, দুইটা ভাবটার মতো উইরা থাকে, শৈলায় পরে একদম শৈলা পরে। মোবাইল গরম হয়ে যায় আগুনের মতো, কারণ গরম বেশি না নি, এটি তো মোবাইল তো বেতালা টেম্পারেচার না নি। মোটামুটি টানায় টুনায় তুলছি, মাছটা টানায় তুলছি, সব টানায় তুলছি। মানে মাংসটা একটু লাড়া দিয়া আস্তে আস্তে মাংস লাড়া দিয়া ভাই আস্তে আস্তে করে লাই আসছি। তারপরে রোদের তাপ দেখছি নি, আর বাপরি বাপ, বৈশাখের শেষ না, আর 1-2 দিনে আছে শেষ পর্ব। সাই লাইছি আর কুদ্দুর ওই তো কৃষ্ণপুরের রাস্তাটা আর কি, এক সম্বার যা বয়া দিচ্ছে মুড়িগঞ্জটা, ওখানটা একবার দিলাইছে অল্প, তো 80-90 জনের মতো লোক। আলু টালু সব একবার জ্বালাইছে, দিয়ে সম্বার জ্বালাইছে। কাঁচের চাল দিয়ে আলু দিয়া মুড়িঘণ্ট, লবণটা তো ডেলি একই বলে রুজি শুনি যে একই বাহানা, আসল নকল যাই না তো জানা। তো মুড়াইলিয়া সিটাই জ্বালাইলাম মুড়িঘণ্ট দিয়ে। আপনারা একটু কথা কই, কারণ হইলো প্রচণ্ড গরম। আপনারা অনেকে সবাই পেজে আমার দেখেন, দেখে আমার ফোন করেন রান্নার লেগা। তো আমিও অবসর থাকলে না করি না করি হলে অনেক সময় অনেকে ফোন করেন, 2-3 বার ফোন ধরতে পারি না, রান্নার সমস্যার ফোন আয় দেখ করতে শেষ জায়গা। তাহলে আপনার কি কয়, ওখানে ভিডিও তো বানাইতেছি, আগে হইতে পারে পিছু হইতে পারে। আমি আপনার এই কয়দিন পরে যে এই বিয়ার ডেটে যাবো আপনার রানীবাজার নলগুড়া সেন্টারের কাছে। তারপরে দিন বোবাতে বিয়ার পরের দিন যাবো আপনার, তারপরে যেমন খোয়াই থেকে না উদয়পুর একটা বোবাতে রান্না করে, খোয়াই বোবাতে রান্না করুন করে। ওই যে মানিক্যনগর থেকে সেদিন আমার একজনে কমেন্ট করছেন, দাদা আমরা বাড়ি মানিক্যনগর। হ্যাঁ মানিক্যনগরে, তারা আমার পাওয়ানের লেগে 2 দিন পিছিয়েছে অনুষ্ঠান। মেন অনুষ্ঠান তো হইলে 16 তারিখ, তারা 18 তারিখে অনুষ্ঠানটা করবো। কইছে কাকু আপনার কিন্তু আইতে লাগবো। যাকে এই ভিডিওটা আপনার কয়েকজনে দেখছেন, সবাই তো দেন না, সবাইকে আমার মতো ফ্রি নেই। অনেক সময় উড়াউড়ি থাকে, কাজে কর্মে থাকেন, কেউ নেট থাকে না, এদিকে দেশে রয়েছে যুদ্ধ, সব দিকে ম্যানেজ করে আমরা চলন লাগে। তারপরে আমার একজনে সেদিন ফোন করে কেছে, দাদা তুমি এমন কিছু করো না, তোমার যেতানে রোজ করতেই তাহলে তখন না খায় মরতেছে বলে, কেড়ে রে ভাই কই তাহলে তখন তোমার থেকে স্কোপ পাইতেছে না, তোমার ভিডিও করতো, এরা তো না খায় মরবো। আমি কইতে এরা তো নাম্বার নাই, আমার দ্বারা আইব, তাইলে আমার কাজকর্ম করবো, আমার এখানে খাইবো দাইবো থাকবো, যাইবো কই আর নাইলে। ঠিক আছে, তবে সবাই যে ভিডিওগুলো দেখেন এটা আমি খুশি, অনেকটা পর একটা লামাই। নাতিনের শাক ভাতের রান্না হয়ে গেছে গা, কারণ হইলো কারেন্ট নাই, সবাই একদম চিন্তিত যে কারেন্ট কোন সময় আইব।
দিদি মারা তো তুললা দেই মামার বাড়িতে যে অনুষ্ঠান বাগনিরা খাওয়াবো এই মামা আরেক মামা গড় কারেন্ট নাই আর দিদি মারা তো খাওয়ানটা উঠে দিচ্ছি নিয়ে ডাক্কা তো হ্যাঁ দিনে ডাক্কা নিয়ে তো কারেন্ট আইলে খাওয়াইও এই বনোয়ার যা কারেন্ট নাই কেমনে খাইবা তোমার লেগে রান্না বান্না করে বাইরে লাইছি না খাওয়ান আজকে মামার বাড়ির ভাত খাইলে বা শাক খাবে একটা আসি দিচ্ছে রান্না হইলে তকলে মুখ আসি উঠে না গো বোনো দাদুর কহ যা কারেন্ট কেমনে কিতা করুম ওখানে দাদা আচ্ছা আমি তো বাইরের জায়গা বাট্টা এরা করবো হ্যাঁ ওই তো ছোট মামু বড় মামু দুইজনে দিব বুঝা তোমার দুইজনে খাওয়াই লিব দুইজনে একদম দুইজনে খাওয়াই লিব সেদিন দেখছিলেন এক নাতিন রে শাক খাওয়াইছিলাম আর আজকে আরেক নাতিন রে শাক ভাত খাওয়াইতেছি মামার বাড়িতে ভিডিওটা কেমন লাগছে সবাই দেখেন বনু ছোট মামুর কুলে উঠছে গো ছোট মামুর কুলে উঠতে খাইয়া লাইব এখানে ছোট মামার কুলে উঠতে এখানে বাট্টা খাইব বড় মামা হইতাছে খাওয়াই বাসকে দুজনে মামা খাওয়াই বাসকে দেওয়ানের নিয়মের টাইমে দিলা ওই 12টার মধ্যে দেওয়ান লাগে আর কি এলিগে টাইমের মধ্যে দেওয়ালো ফটাফট আমিও টাইমের মধ্যে রান্না করে দেওয়া লাইছি বনুডারে দেওয়া লাইছি মামার বাড়িতে শাক ভাতের অনুষ্ঠান বনুটি আছে না না টিয়া দিয়া কিছু করবা না বনুরে এই তো দে বাবার কত দেলাই তো একবার দেলাও আমরা সাইলাই টাইমের মধ্যে আমরা তো কলে দেরি করে আয় না লেগে আর টাইমের মধ্যে দাবাই লাইতেছি বনুরে এই দেখো বনু দিয়েন না সোয়া আতলে রেখে কথা দিকে তার মা দিত তার বাবা কো আচ্ছা তোরা টাইমের মধ্যে দিয়ালা জোগাড় দাও আবুর মাইডা দান্ডি ভালো সঙ্গে ভালো যাও তুমি এলো না মহলা গাছ না যা লাগবো কর হ্যাঁ বড় মামা দাও তুই সঙ্গে ভালো দাও ব্যাস ওখানে একটু খালি নিয়মের একটু মিষ্টি লাগাও আগে মুখ নাহলে একটু শাক নিয়মের শাক লাগাও আগে খাই লিছে নাও ঠিক আছে শাক ভাত খাইছে আমের তো খাও এই তো বনু আমের তো খাও একদম মানে গরমের মধ্যে আরাম লাগবো হ্যাঁ এই দাও আম দিলেও না আরাম পাইবো গরমে না রে বনু দাও আমের টকটাই দাও জেলিটা তবে অনুষ্ঠান এখানে ওখানে শেষ পর্ব আয়া পড়ছে মানে আপনারা যারা নিমন্ত্রিত তাইবেন আমরা 12টার মধ্যে নিয়ম কারণ সারা লাগছি এই গরম মধ্যে পান খাওয়ার শিখাই না একখানে বাবা দিয়ে লাইতেছে দেখো বাবা দিয়ে লাইছে আদর করা বিয়ের আদর করো না কেন আদর করা আগে বিয়েরে আদর দাও আরে জিয়ার তো তুমি সব দিবা আবার অন্টি আবার কথা লাগেনি না গো বনো দাও বাবা দিবা কনে ক্যাশ বাইর করতেছে ক্যাশ মানি এটা তো বিয়াইরানের শেষে দিবা বনো হ্যাঁ এটি রাখা দাও এটি তোমার বিয়ার সময় দেখবা অনেক হয়ে যাবো গা বাবার কইটি না ব্যাংকে রাখা দিত কাজ হইব যাক ফাইন অনেক কান্না টান্না করছে না মজা